আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো আপনারা জানেন গত ২ দিন ধরে বাংলাদেশে এই যে বিশেষ করে ঢাকায় যে অরাজকতার সৃষ্টি হয়েছে এর নেপথ্যে কিন্তু এই সুৎখোর মহাজন ইউনূস সরকার। আপনারা জানেন গত ৫ই আগস্টে যে কৃত্রিম বিপ্লব সংগঠিত হয়েছে সেখান থেকে আসলে একটা বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশের জনগণকে বাঙালিকে বলি যে হুজুগে বাঙালি একটা কথা আছে। আসলেই কিন্তু আমরা হুজুগে বাঙালি। আমাদের মস্তিষ্কে যে বিষয়টা প্ল্যান করা হয় আমরা সেইটা নিয়েই কাজ করি, সেটা নিয়েই ভাবি। তো গত ৫ই আগস্টের এই যে কৃত্রিম বিপ্লব হওয়ার পরে দেশরত শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পরে আপনারা দেখবেন সারা বাংলাদেশে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বাংলাদেশে কোনো ধরনের আইন নাই, কোনো আইনের শাসন নাই, বাংলাদেশে কিচ্ছু নাই। বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। আপনারা গত ২ দিন যে পরিস্থিতি দেখেছেন, একটা সামান্য বিষয় নিয়ে এক কলেজের সাথে আরেক কলেজের শিক্ষার্থীর মারামারি, একে অপরকে মারছে, একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। ঢাকায় যারা বসবাস করে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তো বাংলাদেশ, ১ম এই আমরা তার একটা ভিডিও দেখে আসি, তারপরে আমরা মূল আলোচনায় ফিরবো। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। তো বাংলাদেশ, আপনারা অলরেডি ভিডিওটি দেখলেন। তো ওখানে কি দেখলেন আপনারা? এটা আমার বাংলাদেশ হতে পারে না। এই সুৎখোর ইউনূস তিনি নিজের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশের একটা জেনারেশনকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের মগজে এমন একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে যে এই যেমন উপদেষ্টা নাহিদ আসিফ শিশু উপদেষ্টা, তাদেরকে নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশের যে ছাত্ররা আছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের মগজে এমন একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে যে মনে করেন তার দক্ষতা না থাকা সত্ত্বেও, তাদের কোনো জব এক্সপিরিয়েন্স, তাদের কোনো চাকরির দক্ষতা না থাকা সত্ত্বেও, তাদের জ্ঞান না থাকা সত্ত্বেও তারা মন্ত্রী হতে পারে, তারা বড় বড় দায়িত্ব নিতে পারে। তো বাংলাদেশের যে বর্তমান যে জেনারেশন, তাদের ভিতরে এই বিষয়টা কিন্তু পুরোপুরি ঢুকে গেছে। তো এটাকে আমরা কখনোই নিরসন করতে পারবো না। কেন পারবো না জানেন? কারণ হচ্ছে তারা এখন উন্মাদ, তারা পাগল, তাদের ভিতরে ন্যায় অন্যায় বিচার করার মতো ক্ষমতা এখন আর নেই। তো এটাকে নিরসন করতে হলে আপামর জনগণকে রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে। তাদেরকে বোঝাতে হবে যে তোমরা যেটা করছো সেটা অন্যায়, তোমরা যে পথে হাঁটছো সেটা সঠিক পথ নয়। কারণ নিজেদের মধ্যে মারামারি, একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলছে। আপনারা জানবেন যে গত ২ দিনের সহিংসতায় ১০ জন ছাত্র প্রাণ হারিয়েছে। এটা কারো কাম্য হতে পারে না। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। ভারত থেকে আমরা পণ্য এনে আমরা আমাদের চাহিদা মেটাই, কারণ ভারত হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী। তো ভারত থেকে যে পণ্যটা আমরা আনি সেটা দিয়েই কিন্তু আমাদের দেশের চাহিদা মেটাই। কারণ হচ্ছে আমাদের দেশের যে জনসংখ্যা সে অনুযায়ী আমাদের ভূমি কিন্তু অত্যন্ত কম। তো আমাদের ওইভাবে ফসল ফলানো সম্ভব না চাহিদা অনুযায়ী। তো আমাদের কিন্তু ভারত থেকে পণ্য আনতে হয়। তো পণ্য এনে আমরা আমাদের চাহিদা মেটাই। কিন্তু আমরা কি করছি? এই যে ভারত বিদেশের কারণে একটা বিষয় হচ্ছে, আপনারা দেখেন ৫ই আগস্টের পরে ভারত কয়বার আমাদের বলেছে যে কোনো উস্কানি কি ভারত আমাদেরকে দিয়েছে? এই সুৎখোর ইউনূস বারবার ভারতকে উস্কানি দিচ্ছে, সুৎখোর ইউনূসের উপদেষ্টারা উস্কানি দিচ্ছে, এবং এই যে একটা মৌলবাদী শক্তি তারা কিন্তু বারবার ভারতকে উস্কানি দিচ্ছে, এবং এই যে সমন্বয়ক যারা ছাত্রদের লেফাজে আছে তারাও কিন্তু বারবার ভারতকে উস্কানি দিচ্ছে। তো একটা দেশকে যদি আপনি বারবার উস্কানি দেন এবং বারবার হুমকি দেন, তো তারা তো আপনাকে কোনোভাবেই সহযোগিতা করবে না। ভারত এবং বাংলাদেশ দুইটা পাশাপাশি রাষ্ট্র। আমাদের সবসময় উচিত ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যেটা প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা রেখেছেন। কারণ ভারত থেকে আমাদের বিভিন্ন পণ্য আমাদের আনতে হয় আমাদের চাহিদা মেটানোর জন্য। কিন্তু গতকালকে আপনারা
আপনারা জানবেন যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তারের পর ভারত কিন্তু একটু নড়ে চড়ে বসেছে, কারণ তারা একটা বিষয় হচ্ছে আমাদের ধর্মের যদি কোনো লোককে ভারতে অত্যাচার করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ জানাই। ঠিক তেমনি বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন সনাতনীদের উপরে হয়েছে, তো এটা স্বাভাবিক যে ভারত তাদের পণ্য বাংলাদেশে দেয়া বন্ধ করে দিবে, কিন্তু সেটাই কিন্তু ভারত করেছে। তো এখন কি হবে? এই ডক্টর সুৎখর ইউনূস তিনি কিন্তু বাংলাদেশকে একটা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছেন, যার কোনো কুল নাই, কোনো কিনারা নাই। ভারত যদি পণ্য দেয়া বন্ধ করে সেই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই একটা দুর্ভিক্ষের দিকে যাবে। তো আপনারা চিন্তা করতে পারেন যে পাকিস্তান থেকে পণ্য আনবে, এটা হচ্ছে হাস্যকর। এটা হচ্ছে হাস্যকর, কারণ হচ্ছে পাকিস্তান নিজেই হচ্ছে একটা দুর্ভিক্ষের পথে আছে। তারাও ঠিক মতো 2 বেলা রুটি রুজি তাদের অ্যাবিলিটি নাই। তো এমতো অবস্থায় আমরা কখনোই চিন্তা করতে পারি না যে আমরা পাকিস্তান থেকে পণ্য এনে আমাদের দেশের চাহিদা মেটাবো। আমাদের বরাবরই ভারতের উপর নির্ভর করতে হয়। সর্বোপরি আমি এটুকুই বলতে পারি যে এই যে ইউনূস সে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশটাকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত এই সুৎখোর মহাজন ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এছাড়া আমাদের হাতে আর কোনো পথ নেই। বাংলাদেশের আপামর জনগণের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই সুৎখোর মহাজন ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়া এই সরকারকে বিতাড়িত করে, না হয় বাংলাদেশ আরো চরম সংকটের দিকে যাবে। তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।